এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম নিয়ে প্রতিবাদ জানাতে দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজধানীতে সাংবাদিক বৈঠক করে এসআইআর সহ একাধিক ইস্যুতে সুর চড়ান মুখ্যমন্ত্রী। আর সেখান থেকেই ২৬-এর নির্বাচনে একলা লড়ার ইঙ্গিত দেন তিনি। তার কথায়, বাংলায় আমরা সবসময় একাই লড়াই করি। तृणमूल कांग्रेस अकेला ही लड़ता है बंगाल में। तृणमूल कांग्रेस का खिलाफ में हर पार्टी लड़ता है, लड़ने दीजिए, वो अपना तरीका है। অন্যদিকে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে তৃণমূলের তরফে। বুধবার সেই মামলার শুনানি রয়েছে। যদিও সাংবাদিক বৈঠকে এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে নারাজ মুখ্যমন্ত্রী। তিনি জানালেন, এটা বিচারাধীন বিষয়, তাই এ নিয়ে কোনো মন্তব্য করব না। हम कोर्ट का बारे में कोई टिप्पणी नहीं करेंगे, ये हमारा काटिसी नहीं है। मैटर सब जुडिस है। सुप्रीम कोर्ट का हमको हाईएस्ट रेस्पेक्ट है, हाईएस्ट रिगार्ड्स है। इट्स ए जुडिशियरी बॉडी। आई कैनॉट से एनीथिंग अबाउट सुप्रीम कोर्ट। সম্প্রতি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের হাত ধরে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছে জনতা উন্নয়ন পার্টি। ইতিমধ্যে হুমায়ুনের দলের সঙ্গে জোট নিয়ে আলাপ আলোচনা শুরু করেছে বামেরা। এই প্রেক্ষাপটেই দিল্লিতে মমতার একলা লড়াইয়ের বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও মুখ্যমন্ত্রীর এই একলা লড়াইয়ের বার্তাকে কটাক্ষ করতে ছাড়েনি বামেরা। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর দাবি, মানুষ বুঝতে পারছে যে তৃণমূল ও বিজেপি উভয় দলকেই পরাস্ত করাই আমাদের কাজ। মানুষ সব দেখছেন, বুঝতে পারছেন। মানুষ বুঝতে পারছেন যে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করাটাই আমাদের কাজ। গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে সঙ্গে নিয়েই সেই কাজ আমাদের করতে হবে। প্রসঙ্গত ২১-এর বিধানসভা ও ২৪-এর লোকসভা নির্বাচনে একলা লড়াই করেই রাজ্যে বিপুল সাফল্য পেয়েছিল ঘাসফুল শিবির। জয়ের এই ধারা ২৬-এর নির্বাচনেও জারি থাকবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। মমতার একলা লড়াইয়ের এই বার্তায় সেই আত্মবিশ্বাসী ফুটে উঠেছে বলেই মনে করছে তথ্যভিজ্ঞ মহল। অবনীশ তেওয়ারির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।